ফাইনালি ম্যাকআউটের থেকে প্রকাশিত করা হলো আমাদের অড সেমিস্টার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম, সেভেন্থ সেম এবং নাইন্থ সেমিস্টারের যে এক্সামিনেশনের একটা টেন্টেটিভ শিডিউলটার মধ্যে কি কি জানানো হয়েছে, কবে থেকে কি ডেট রয়েছে, ব্যাকলগ এনরোলমেন্ট মানে ফর্ম ফিল আপ এবং রেগুলার ফর্ম ফিল আপ, ফিস পেমেন্ট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড জেনারেশন, সমস্ত কিছু কি কি রয়েছে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে ম্যাকআউট সম্পর্কিত এবং তার পাশাপাশি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, জব রিলেটেড এক্সামিনেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, প্রথম তোমাদের যদি বলি, এটা হচ্ছে ম্যাকআউটের অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ এবং নাইন্থ এবং এগুলো সমস্ত ডিপার্টমেন্ট ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এক্সেপ্ট ইনহাউস। ম্যাকআউটের যে নদিয়ার হরিণঘাটায় যে ক্যাম্পাস রয়েছে সেই ইনহাউস বাদ দিয়ে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের যত কোর্স অর্থাৎ বিটেক, বিফার্ম, বিসিএ, বিবিএ, বিভিন্ন বিএসসি কোর্স, বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে ইউজি বোথ এবং পিজিও অর্থাৎ এমটেক, এমবিএ, এমসিএ, এমফার্ম থেকে শুরু করে যাবতীয় কোর্স ম্যাকআউট অ্যাফিলিয়েটেড অল কোর্সের অল অড সেমিস্টারের এক্সামিনেশনের এটাই হচ্ছে টেন্টেটিভ শিডিউলে প্রথম যেটা আমাদের বলেছে 23শে ডিসেম্বর, অর্থাৎ তোমরা আশা করি প্রত্যেককে জানো এক্সেপ্ট ফার্স্ট সেম, যারা ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন হয়েছে তোমরা হয়তো এই জিনিসগুলো অতটা জানবে না, তোমাদের জন্য ডিটেলস আমি এটা জানিয়ে দিচ্ছি, বাকিরা জাস্ট এখানে ডেটগুলো জানতে পেরে যাবে। তাছাড়া দেখো আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, যে ম্যাকআউটের যে নোটিশটা দিয়েছে সেটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং এই যে পিডিএফ সেই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টেও দিয়ে রাখবো। তো প্রথম যে ডেট আছে সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ ফর্মস বাই দ্য কলেজ অ্যান্ড সাবমিশন ফর্ম অ্যান্ড ফি বাই স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, মানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এক্সামিনেশনে, যে তুমি এক্সাম দেবে সেই যে ফর্মটা, সেই ফর্মটা প্রথমে কলেজ থেকে ভেরিফাই করে সাবমিট করবে, তবেই তোমরা পোর্টালে শো করতে পারবে। মানে পোর্টালে তোমরা দেখতে পাবে তোমাদের যে এক্সাম ফর্ম বলে যে অপশান আছে সেখানে গিয়ে তখনই শো করবে যখন কলেজ থেকে সেটা ইস্যু করবে। তো সেই যে ইস্যু করা, সেই ইস্যু করার ডেট হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর থেকে, এমনটা না যে 23শে ডিসেম্বরই, তোমরা অনেকেই, আমি আগে থেকেই এটা জানিয়ে রাখছি, অনেকেই হয়তো দেখবে 24শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর এই সময়গুলোতেও দেখতে পাবে যে হয়তো তোমাদের কাছে কিছু কিছু ক্যান্ডিডেটের, কিছু কিছু কলেজে কিছু কিছু ক্যান্ডিডেটের শো করছে না। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওটা তোমাদের কলেজ তখনও পর্যন্ত সাবমিট করেনি বা ফর্মটা ইস্যু করেনি। তো ফর্ম ইস্যু যখন হবে তারপরেই ক্যান্ডিডেট সেখানে ফর্মটাকে ফিল করতে পারবে, বা এক কথায় মানে ফর্মটাকে প্রিভিউ করে দেখতে পাবে এবং ফি পেমেন্ট করতে পারবে। যতক্ষণ না কলেজের এন্ড থেকে ফর্মটা ইস্যু করাবে ততক্ষণ ক্যান্ডিডেট কিচ্ছু করতে পারবে না। তো সেই যে ইস্যু, সেই ইস্যুটা শুরু হবে হচ্ছে 23শে ডিসেম্বর থেকে। আর লাস্ট ডেট এখানে দেখো দেখতে পাবে, লাস্ট ডেট ফর ইস্যুয়েন্স ফর্ম বাই দ্য কলেজ, কলেজের তরফ থেকে ফর্মটা ইস্যু করার লাস্ট ডেট হচ্ছে 27শে ডিসেম্বর, অর্থাৎ 27শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ফর্ম তোমরা পেয়ে যাবে। এবারে 23 তারিখেও অনেক কলেজের ফর্ম ইস্যু করে দেবে, যে যে কলেজের ইস্যু করবে সেই সেই কলেজের স্টুডেন্টরা সেই দিন থেকেই তাদের ফর্মের যে ফর্মটা ফিল এবং ফি পেমেন্ট এটা সেই দিন থেকেই করতে পারবে। কোনো কলেজের হয়তো 23 তারিখ ইস্যু করেনি, সেই কলেজের ক্যান্ডিডেটরা 23 তারিখ করতে পারবে না, তারা 24 তারিখ 25 তারিখ যেদিন ইস্যু করবে তার পরে করতে পারবে। তবে 27 তারিখের পরে কোনো আর ফর্ম ইস্যু হবে না। তো 27 তারিখের মধ্যে প্রত্যেকটা কলেজ ইস্যু করে দেবে এবং তোমরা যে ক্যান্ডিডেটের তরফ থেকে লাস্ট ডেট হচ্ছে 28শে ডিসেম্বর ফি পেমেন্ট এবং ফর্মটাকে ফিল করার জন্য। ওকে, এটা হচ্ছে 28শে ডিসেম্বর। এবারে এখানে আরেকটা দেখো ডেট আছে, লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস বাই দ্য কলেজ। এই জিনিসটা কি, এটা হয়তো অনেকে জানতে পারবে না, মানে ফার্স্ট সেমদের কথা বলছি। তো তোমাদের যে কলেজের যে সেমিস্টার ফি, তোমরা যে ফিটা পেমেন্ট করো, এখন যারা ফার্স্ট সেমে পড়ছো তারা অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমেরও ফি দিয়েছো প্লাস আরও আদার্স চার্জেস দিয়েছো। তো অনেক কিছু কিছু কলেজ রয়েছে যে সমস্ত কলেজগুলো তাদের যে সেমিস্টার ফিস, সেই সেমিস্টার ফিজের সাথে তোমাদের এই এক্সামের ফিটাকেও ইনক্লুড করে নেয় এবং সেই কলেজের ক্যান্ডিডেটদেরকে বলা থাকে যে ক্যান্ডিডেট কোনো পেমেন্ট করতে হবে না এই সময়টাতে, মানে এই এক্সাম ফর্মের সময় কোনো পেমেন্ট করতে হবে না, ওই পেমেন্টটা কলেজ করবে। আর কিছু কিছু কলেজ আছে যারা এই ফিটা নেয় না সেমিস্টারের সাথে, সেই কলেজের ক্যান্ডিডেটদেরকে নিজেদেরকে পেমেন্টটা করতে হবে। এর এখানে পেমেন্ট কত, পেমেন্ট হচ্ছে আমাদের 1200 টাকা।
ওকে, এখানে হচ্ছে ফিটা হচ্ছে 1200 টাকা। তো যে যে কলেজের তোমরা হয়তো ক্যান্ডিডেটরা বুঝতে পারছো না যে আমাদের কলেজের আমাদেরকে পেমেন্ট করতে হবে না কলেজ পেমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে সব থেকে ভালো উপায় কলেজের যে ডিটেলস ফি স্ট্রাকচার, সেই ডিটেলস ফি স্ট্রাকচারটা যদি থেকে থাকে ওপেন করবে, ওপেন করে দেখবে যদি ওখানে লেখা থাকে যে এক্সাম ফর্ম বাবদ 1200 টাকা নেওয়া হচ্ছে, তো দ্যাট মিনস তোমরা জানবে যে তোমাদের এই যে ফিটা, এই 1200 টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, ওটা কলেজ করবে। বাট যদি দেখো যে ওখানে কোনো মেনশন নেই, দ্যাট মিনস জানবে যে এই পেমেন্টটা তোমাদেরকে করতে হবে। তবুও আরো একবার কনফার্ম জানার জন্য একটু কলেজের একাডেমিক সেলে বা এক্সাম সেলে খবর নিয়ে নেবে, তো ওরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদেরকে করতে হবে নাকি কলেজ করবে। ওকে, তো এই যে ব্যাপারটা, মানে স্টুডেন্টের এন্ড থেকে যে যে কলেজে স্টুডেন্টদেরকে পেমেন্ট করতে হবে তাদের জন্য লাস্ট ডেট কিন্তু 28 তারিখ। এই 30 তারিখ পর্যন্ত কিন্তু তারা কিন্তু করতে পারবে না, মানে কেউ যদি 28 তারিখের মধ্যে যদি ফি পেমেন্ট করতে ভুলে যায়, সেই ক্যান্ডিডেট কিন্তু আর সেমিস্টার এক্সাম দিতে পারবে না। কাজেই এক্সামের ফর্ম ফিল এবং যে ফি পেমেন্ট, এটা হচ্ছে খুব 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 ভাইটাল একটা জিনিস। যদি কেউ করতে ভুলে যায় এবং এই ডেটের মধ্যে, তাহলে কিন্তু সে আর এই এক্সামটা আর কিন্তু দিতে পারবে না, এবং এক্সাম না দেওয়া মানে দ্যাট মিনস তার কিন্তু ইয়ার ল্যাগ আসবে। ওকে, তো 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট আছে আমাদের কলেজের এন্ড থেকে ফি পেমেন্ট করা। তারপরে আমাদের আছে 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেশনের ডেট দিয়েছে, মানে সেদিন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো অবভিয়াসলি তার আগে অর্থাৎ 1লা জানুয়ারি বা 2রা জানুয়ারিও হতে পারে, কারণ ম্যাকআউট তো আশা করি জানো, বুঝে গিয়েছো তোমরা প্রত্যেকেই ম্যাকআউট কি জিনিস। তো হয়তো ও 2 তারিখেও হতে পারে। একটা মানে যে রুটিন যেটা, সেই রুটিন দিয়ে দেবে এবং তারপরেই অ্যাডমিট কার্ড দেবে। তবে আবার এরা তো আরো মানে একদম জিনিয়াস মানুষ ম্যাকআউট, তো সেক্ষেত্রে হয়তো আবার এক্সাম রুটিন না পাবলিশ করি আগে অ্যাডমিট কার্ডও দিয়ে দিতে পারে, কোনো ভরসা নেই। যাই হোক, যাই দেখ না দেখ, যা কিছু হবে সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ চ্যানেল। কাজে অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে। আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট হচ্ছে তোমাদের যে থিওরি এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারের যে থিওরি এক্সামিনেশন, ফাইনাল থিওরি এক্সামিনেশন, যেটা 70 মার্কসের হয়ে থাকে, এই যে এক্সামটা, এই এক্সাম হবে তোমাদের 3রা জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত, এবং তোমাদের 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হবে প্র্যাকটিক্যাল এবং সেজনাল এক্সাম। সেজনালটা হয়তো প্রত্যেকের থাকবে না, যাদের যাদের আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সেজনাল এক্সামটাও এই সময়টা দিয়ে হবে প্র্যাকটিক্যালের সাথে। তো এবছর থেকে এটা চেঞ্জ হয়েছে, অন্যান্য বছর এই প্র্যাকটিক্যাল সেজনালটা আগে হতো, তারপর থিওরি হতো, কিন্তু এবছর থেকে থিওরিটা আগে হচ্ছে, দেন প্র্যাকটিক্যাল সিজনালটা হবে। তো যাই হোক, ডেট হচ্ছে এটা। তো তোমাদেরকে যদি বলি মেন এক্সামের ডেট, তাহলে 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের সেমিস্টারের এক্সামিনেশনের ডেট। তবে এই ডেটগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা ডেট, কারণ ফর্ম ফিল আপ এবং ফিস যদি কেউ পেমেন্ট না করে, সেক্ষেত্রে কিন্তু তার এক্সাম দেওয়া হবে না। তবে এইখানে শুধু যেটা রেগুলার ফর্ম ফিল আপ তা কিন্তু নয়, যাদের ব্যাকলগ রয়েছে, ব্যাকলগেরদের ক্ষেত্রেও এই একই ডেট হচ্ছে ফর্ম ফিল আপের। ব্যাকলগদের জন্য যে ফর্ম ইস্যু করা কলেজের থেকে, সেটার ডেট হচ্ছে 23 তারিখ থেকে শুরু, এবং যেসব কলেজে 23 তারিখ থেকে ইস্যু করে দেবে, সেই সমস্ত কলেজের ক্যান্ডিডেটরা সেই দিন থেকেই করতে পারবে। এবং লাস্ট ডেট ফর্মটা ইস্যু করার জন্য 27 ডিসেম্বর। স্টুডেন্টকে ফর্ম ফিল আপ এবং ফি পেমেন্ট, এটা কিন্তু স্টুডেন্টকেই করতে হয়। ব্যাকলগের যে পেমেন্ট, এটা কিন্তু স্টুডেন্টকেই করতে হয়, এখানে কিন্তু কলেজ করে না। তাই যে সমস্ত ক্যান্ডিডেটদের ব্যাকলগ রয়েছে, তাদের কিন্তু ফর্ম সাবমিট করা এবং ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 28 ডিসেম্বর। এবং এক্ষেত্রে টাকাটা 1200 টাকা নয়, এক্ষেত্রে টাকাটা হচ্ছে 1000 টাকা ফর অল পেপার। কারোর একটা পেপারও ব্যাকলগ থেকে থাকলেও 1000 টাকা, দুটো থেকে থাকলেও 1000 টাকা, তিনটে থেকে থাকলেও 1000 টাকা, যটাই থাকুক 1000 টাকায় পেমেন্ট। ওকে, এই পেমেন্টটা কিন্তু নিজেকে করতে হবে, এটা কলেজ করবে না। তো যদি কলেজের ব্যাপার এখানে নাই আসে, দ্যাট মিনস এই ডেটটাও তোমাদের জন্য প্রযোজ্য হচ্ছে না। তোমাদের 28 তারিখটাই হচ্ছে লাস্ট ডেট, এবং সেম অ্যাজ এই রকম হিসাবেই বাকিগুলোও চলবে। তো মেন কথা হচ্ছে ব্যাকলগেরদেরও ফর্ম ফিল আপ এবং রেগুলারদের ফর্ম ফিল আপ এই একসাথেই হবে। তবে ফি পেমেন্টের ক্ষেত্রে 1200 টাকা হচ্ছে রেগুলারদের, 1000 টাকা হচ্ছে ব্যাকলগদের। তো এই 1200 টাকাটা ডিপেন্ড করে কলেজের উপর, কলেজও পেমেন্ট করতে পারে, নিজেও পেমেন্ট করতে হতে পারে, আর এটা ফুললি নিজেকে পেমেন্ট করতে হবে। এগুলো সমস্ত কিছু অনলাইনেই পেমেন্ট হবে। তবে আমি বলবো প্রথম দিকে পেমেন্ট করতে যাবে না, কারণ ইস্যু হতে পারে। আশা করি যারা অলরেডি এই ম্যাকআউটের এক্সিস্টিং ক্যান্ডিডেট, তোমরা জানো এতে সার্ভার কিভাবে চালায়। তো কয়েকদিন ওয়েট করে যাবে, বা একটু কয়েকদিন বলতে অবভিয়াসলি এই ডেটের মধ্যে, এখানে 28 তারিখ লাস্ট ডেট আছে, হয়তো চেষ্টা করবে 27 তারিখ দিক করে করা, 23-এর বা 24 তারিখে নাও করতে পারো। তো এটা তোমাদের ব্যাপার, বাট এটা জাস্ট ফর সাজেশন। এবং তোমাদের অ্যাট লাস্ট যে ইভেন্ট সেমিস্টার, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইথ এবং 10th সেমিস্টার, এই সেমিস্টারের জন্য ক্লাস শুরুর ডেট দেওয়া হয়েছে 3রা ফেব্রুয়ারি। যদিও 3রা ফেব্রুয়ারিটা অফিসিয়াল ডেট, বাট কলেজ শুরু তারপরেও হতে পারে, তো ওটা কলেজের তরফ থেকে জানিয়ে দেবে। তো এটাই হচ্ছে মেন আপডেট, এবং ম্যাকআউটের তরফ থেকে এই মুহূর্তে সব থেকে বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে ম্যাকআউটের 2024-25 শিক্ষাবর্ষের অড সেমিস্টার, সেই সেমিস্টারে ডিটেলস
টাইম টেবিল বা শিডিউল। এবার কোন ডেটে কি এক্সাম হবে কি ব্যাপার ওগুলো পরবর্তীতে মোটামুটি 1 জানুয়ারি বা 2 জানুয়ারির সময় করে দেওয়া হবে, যখন রুটিন দেওয়া হবে অবভিয়াসলি গ্রুপগুলোতে জানিয়ে দেবো, তো অবশ্যই জয়েন হয়ে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব কাজে আসবে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।